আপনারা সবাই একটা কমন কোয়েশ্চেন করেন, ভাই শাক খাওয়ার জন্য কোন মূলাটা আপনার কাছে, কোন ভ্যারাইটিসটা? আমার কাছে অনেকগুলা ভ্যারাইটিস আছে। তো এই যে আমাদের এখানে যে শাকটা দেখাইতেছি এটা হলো সুইফট 42 এটা শাকের জন্য বেস্ট, প্লাস এটা মূলা হবে। কিন্তু কথা আছে, মূলা এমন একটা জিনিস, এটার জন্য মানে ফসফরাস এবং পটাশিয়াম এই দুটোই দরকার নিচের দিকে মূলা হওয়ার জন্য। আর যদি কন্টিনিউ নাইট্রোজেন দেওয়া হয় তাহলে কিন্তু ফুল চলে আসবে। এই ট্রিক্সটা কিন্তু আপনারা মাথায় রাখেন। অনেকের দেখা গেল যে আপনারা ফেল যে মূলা গাছে মূলা হয়নি, এর একমাত্র কারণ হলো মিরাকল গ্রো ইউজ করতেছেন, তারপর অল পারপাস প্লান্ট ফুড ইউজ করতেছেন, যেগুলোতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি। শাক জাতীয় জিনিসে নাইট্রোজেন প্রচুর পরিমাণে লাগে, কিন্তু মূলার ক্ষেত্রে একটু ট্রিকি। মূলাটা খুবই সোজা, আবার একটু ডিফিকাল্ট। তো মূলাতে আপনারা যে জিনিসটা মানে বেশি ইউজ করবেন, আপনারা মানে আমাদের দেশের যে ফসফেট বলা যায়, ফসফেট আর এখানে পটাশিয়াম, ঠিক আছে? এই দুইটা জিনিস একটু বেশি পরিমাণে থাকলে মূলার নিচের দিকে মানে মাটির নিচের দিকে মূলার ফলটা হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।